দোকানের মিষ্টির থেকে এই মিষ্টিটা খেতে অনেক মজা ছিল আর দেখতেও অনেক লোভনীয়। কালোজাম মিষ্টির রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমে ছানাটাকে ভালো করে মতে নিব। 2-3 মিনিটের মতন ছানাটাকে আমি ভালো করে মতে নিয়েছি। তাই এখন আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিব, সাথে 1 কাপ ময়দা দিব, 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিলাম। এই সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে ছানার একটা নরম ডো বানিয়ে নিব। এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাই এখানে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম। তাই ঘিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও দেওয়া যায়, কিন্তু সাদা তেলটা দিলে কি হয়, মিষ্টিটা খেতে অতটা মজা হয় না, আর ঘিটা দিলে মিষ্টিটা খেতে খুব মজা হয়। বাসায় মিষ্টি বানালে দেখা যায় সব উপকরণগুলো নিজের মনের মতন করে দেওয়া যায়, আর দোকানে বানালে তো এভাবে হয় না, এজন্য খেতেও এরকম মজা হয় না। এখন আমি মিষ্টি ছোট ছোট লেচি কেটে নিব। তাই এই আকার করে আমি সম্পূর্ণ মিষ্টির লেচিগুলো কেটে নিয়েছি। তা এখন আমি হাত দিয়ে একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে 2 হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কালোজাম মিষ্টিগুলো বানিয়ে নিব। তাই এভাবে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। বানানো খুবই সহজ, এটা যে কোনো মানুষই পারবে। তাই আমার এখানে 12টা মিষ্টি হয়েছে। কড়াইতে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিব। 6টা মিষ্টি দিয়ে প্রথমে ভাজবো। তা মিষ্টিগুলো আমি চামচ দিয়ে না নেড়ে এভাবে কড়াইয়ের 2 সাইড ধরে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিব। তা এখন আমি একটা চামচের সাহায্যে মিষ্টিগুলো উল্টিয়ে দিব। তা চুলার আঁচটা কমিয়ে মিষ্টিগুলো 2-3 মিনিটের মতন ধরে ভাজতে হবে। চুলার আঁচটা বাড়ানো থাকলে দেখা যায় মিষ্টিগুলো উপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতর থেকে ফুলবে না। এখন মিষ্টিগুলো লালচে হয়েছে, আর আমি যেহেতু কালোজাম বানাবো সেক্ষেত্রে দেখা যায় মিষ্টিগুলো আরও কালচে করে ভাজতে হবে। তা আমি 1 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। তা এখন মিষ্টিগুলো পারফেক্টভাবে ভাজা হয়েছে, আমি উঠিয়ে নিলাম। এভাবে আমি সম্পূর্ণ মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এই গ্লাসের 1 গ্লাস চিনি দিয়েছি, সাথে 3 গ্লাস পানি দিলাম। তা পানিটা যখন ফুটে উঠবে তখন আমি মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতন মিষ্টিগুলো জাল দিলাম। তা মিষ্টিগুলো খুব পারফেক্ট হয়েছে। আজ আমি কালোজামটা 2 রকম করে সাজাবো। তাই এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আধা কাপ গুঁড়ো দুধ দিয়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। বাসায় আগে থেকে চিনিটা গুঁড়ো করা ছিল, তা সেই চিনিটা আমি পরিমাণ মতন দিয়ে দিব। এখন আমি দুধ ও চিনি মিশানো মিশ্রণটা ক্রিম হওয়া পর্যন্ত জাল দিতে থাকবো। ক্রিমটা হয়ে গেছে, নামিয়ে নিব। তা মিষ্টিগুলো আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। ডেকোরেশনের জন্য মিষ্টিগুলো একটা একটা করে প্লেটে উঠিয়ে নিব। তাই এখানে কিছু পেস্তা বাদাম আমি আগে থেকে কেটে রেখেছিলাম, তাই পেস্তা বাদামগুলো আমি উপরে দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আর বাকি 6টা মিষ্টিতে আমি ক্রিম দিব। তাই মিষ্টিগুলো এভাবে মাঝখানে আমি কেটে নিব। তা এখন আমি একটা চামচের সাহায্যে ক্রিমটা মাঝখানে এভাবে চামচ দিয়ে দিয়ে দিব। ক্রিম জাম মিষ্টিটা রেডি হয়ে গেল। আমার এই মিষ্টির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি, মিষ্টিটা ভিতর থেকে কতটা ফুলে তুলতুলে হয়েছে।